তৃতীয় হিজরি শতকের শুরুতে আব্বাসি খলিফা মামুন মুতাজিলি ধর্মবিশ্বাস গ্রহণ করেন এবং একে রাষ্ট্রধর্ম হিসেবে ঘোষণা করেন। আমরা দেখেছি যে মুতাজিলি আকীদার অন্যতম বিষয় কুরআন সৃষ্ট বা মাখলুক বলে বিশ্বাস করা এবং আখিরাতে আল্লাহর দর্শন অস্বীকার করা। দুটি বিষয়ই মহান আল্লাহর মর্যাদা ও অতুলনীয়ত্ব প্রতিষ্ঠার জন্য তারা দাবি করেন। তাদের মতে কথা বলা, আরশের উপরে থাকা ইত্যাদি কর্মের জন্য অঙ্গ প্রত্যঙ্গের প্রয়োজন হয়। মহান আল্লাহর ক্ষেত্রে এইরূপ মানবীয় গুণ আরোপ করা কুফর। অনুরূপভাবে তাদের মতে মহান আল্লাহ নিরাকার, তাকে দেখা যাবে বলে বিশ্বাস করার অর্থই কোনো না কোনোভাবে তার আকৃতি দাবি করা, আর মহান আল্লাহর আকৃতি আছে বলে বিশ্বাস করা কুফরি। তাদের দাবিকৃত এই কুফরি থেকে মুসলিমদের বাঁচানোর জন্য খলিফা মামুন এবং পরবর্তী দুজন খলিফা মুতাসিম ও ওয়াসিক এই আকীদা গ্রহণের জন্য সকল মুসলিমকে নির্দেশ দেন। এ মত গ্রহণে অস্বীকৃতি জ্ঞাপনকারী আলিমদেরকে গ্রেপ্তার করে অবর্ণনীয় নির্যাতন করা হয়, কয়েকজনকে হত্যা করা হয়। প্রায় ৩০ বছরের এই কুফরি মতাদর্শের শাসন ও অত্যাচারের সময়ে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আলিমগণের অন্যতম নেতা ছিলেন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ। ইমাম আহমদকে কারাগারের মধ্যে খলিফা মুতাসিমের সম্মুখে নির্মমভাবে নির্যাতন করা হয়। বিচারপতি আহমদ ইবনে আবি দুআদ ও অন্যান্য মুতাজিলি পণ্ডিত খলিফার সামনে ইমাম আহমদের সাথে বিতর্ক করেন। তিনি তাদেরকে বারবারই বলেন, আপনারা যে আকীদা দাবি করছেন তার পক্ষে কুরআন বা হাদিস থেকে অন্তত একটি বক্তব্য প্রদান করুন। কুরআন, হাদিস বা সাহাবীগণের বক্তব্য থেকে একটি সুস্পষ্ট বক্তব্য প্রদান করুন যাতে বলা হয়েছে কুরআন সৃষ্ট, আখিরাতে আল্লাহকে দেখা যাবে না, অথবা মহান আল্লাহর বিশেষণ বিষয়ক বক্তব্যগুলোকে প্রকাশ্য অর্থে গ্রহণ করা যাবে না। মুতাজিলিগণ বিভিন্ন আকলি প্রমাণ পেশ করেন। ইমাম আহমদ সেগুলো খণ্ডন করেন এবং কুরআন ও হাদিসের সুস্পষ্ট বক্তব্য পেশ করার দাবিতে অটল থাকেন। তখন বিচারপতি আহমদ ইবনে আবি দুআদ বলেন, হে আমিরুল মুমিনিন, এ ব্যক্তি একজন মুশরিক, একে হত্যা করুন, এর রক্তের দায় আমি বহন করব। এ সময় তাকে নির্মমভাবে বেত্রাঘাত করা হয়। ক্ষত বিক্ষত অর্ধমৃত ইমাম আহমদকে খলিফা বলেন, আপনাকে আমি শ্রদ্ধা করি, আপনি উম্মতের অন্যতম শ্রেষ্ঠ আলিম ও ফকিহ, আপনি রাষ্ট্রদ্রোহিতার বিরুদ্ধে কথা বলেন এবং আমার অনুগত্যের জন্য জনগণকে নির্দেশনা দেন। আমি আমার পুত্র হারুন এর জন্য যে রূপ মমতা অনুভব করি, আপনার জন্য অনুরূপ মমতা অনুভব করি। তবে কুরআন আল্লাহর অনাদিবাণী, আখিরাতে আল্লাহকে দেখা যাবে ইত্যাদি কুফরি মতবাদ পরিত্যাগ না করলে আপনাকে আমি হত্যা করতে বাধ্য হব। আপনি এমন কিছু বলুন যে আমি আপনাকে ছেড়ে দিতে পারি, আমি নিজ হাতে আপনার বাঁধন খুলে দেব। অর্ধমৃত ইমাম আহমদ বারবার বলতে থাকেন, আমাকে আল্লাহর কিতাব ও তার রাসূলের সুন্নাত থেকে কিছু প্রদান করুন, আমাকে আল্লাহর কিতাব ও তার রাসূলের সুন্নাত থেকে কিছু প্রদান করুন, আমাকে আল্লাহর কিতাব ও তার রাসূলের সুন্নাত থেকে কিছু প্রদান করুন।